আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভাপা পুলি পিঠা বা সেদ্ধ পুলি পিঠা। কিরকম ভাবে আপনারা বানালে হবে নরম সফট, আর দুদিন ধরেও কিন্তু একদমই শক্ত হয়ে যাবে না, আর খেতেও দারুণ টেস্ট লাগবে। কাল মানেই নানা রকমের পিঠে আমরা কিন্তু খেতে সকলেই ভালোবাসি। এর আগেও নানা রকমের পিঠের ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করেছি, আর আজকে এই ভাপা পুলি পিঠা আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক, আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে পিঠের ডোটা আমরা তৈরি করে নেব। তার জন্য দিচ্ছি 2 কাপ পরিমাণে জল আর হাফ টিস্পুন মতো লবণ। এরপর ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে, আর জলটা ভালো করে ফুটে উঠলেই এখানে 1 কাপ সেদ্ধ চালের গুঁড়ো আর 1 কাপ আতপ চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সমস্তটা মিশিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো, আর বেশিক্ষণ গ্যাসে কিন্তু রাখার দরকার নেই। এরপর একটা ছড়ানো থালার মধ্যে ঢেলে নেব আমি। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ডোয়ে পরিণত করতে হবে, আর ঠিক এই রকম গরম গরমে কিন্তু আপনাদের মেখে নিতে হবে। যতটা গরম সহ্য করতে পারবেন ঠিক ততটা গরম রেখে কিন্তু মেখে নেবেন। প্রথমে অনেকটাই নরম থাকে, তার জন্য হাতে একটু লেগে যেতে পারে। আর মাখতে মাখতে কোনো রকম অসুবিধার হবে না, ডোটা সম্পূর্ণ একটা মসৃণ ডোয়ে তৈরি হয়ে যাবে। ডোটা রেডি হয়ে গেছে। এরপর একটা ভিজে কাপড় দিয়ে ডোটাকে ঢেকে দিলাম। অন্যদিকে পুরটা বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে বেশ কিছুটা নারকেল কোড়া আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা গোটা নারকেল ব্যবহার করেছি, আর তাতে 250 গ্রাম পরিমাণে খেজুরের গুড় আমি দিয়ে দিলাম। খেজুরের গুড়টা দিয়ে খুব ভালো করে সমস্তটা মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে পুরটা আমাদের রেডি হয়ে আসবে। যখনই দেখবেন একটা চিটচিটে ভাব হয়ে এসছে, তখনই বুঝে যাবেন পুরটা রেডি। পুরটা কিন্তু রেডি করে নিলাম। তারপর নামানোর আগে এখানে অল্প খোয়া ক্ষীর আমি ব্যবহার করেছি। খোয়া ক্ষীরটা দিলে এই পুরের রেসিপিটা আরও দুর্দান্ত লাগে। আপনারা চাইলে এখানে এলাচও দিয়ে দিতে পারেন। এরপর ভালো করে মিশিয়ে পুরটা আমি নামিয়ে নেব। এরপর পুলি পিঠাগুলো রেডি করে নেব। তার জন্য ছোট ছোট লেচির মতো কেটে নিয়ে ভালো করে হাত দিয়ে গোল করে নেব। তারপর এখানে একটা বাটির শেপ দিয়ে নেব, আর বাটির শেপ দেওয়া হয়ে গেলে পুরটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। পুরটা ভরা হয়ে গেলে ভালো করে 2 হাত দিয়ে মুখটা এরকম আটকে দিয়ে একটু চেপে চেপে আটকে দিতে হবে যাতে না ফেটে যায়। ভালো করে মুখটা আটকানো হয়ে গেলে ঠিক এই রকম ভাবে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এই একইভাবে আমি সমস্ত পিঠেগুলো রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত পিঠে রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে বেশ কিছুটা জল আমি গরম করতে বসিয়েছি। এই জলের ওপরেই একটা ছিদ্র করা থালা বসিয়ে দেবো, আর তার আগে জলটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে এই থালার ওপরে পিঠেগুলো এক এক করে সাজিয়ে দেব। এগুলো একটু ছেড়ে ছেড়ে আমি দিচ্ছি যাতে না একটার গায়ে একটা লেগে যেতে পারে। আর এই থালাটার মধ্যে আমি কোনো রকমই তেল মাখিয়ে রাখিনি, আপনারা চাইলে থালার মধ্যে তেল মাখিয়েও দিতে পারেন। এরপর 10 থেকে 15 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। আমাদের পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি পিঠেগুলো। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে কতটা নরম সফট হয়েছে। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে
তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।